সবাইকে শুভেচ্ছা। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে প্রায় সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত হিসেবে অনেক কর্মকর্তা, অনেক প্রতিষ্ঠান প্রধান রয়েছেন। যেমন ধরুন, একটা কলেজে প্রিন্সিপাল সাহেব রিটায়ার্ড করেছেন, সেখানে নতুন প্রিন্সিপাল কেউ হচ্ছেন না, বা পদোন্নতি পেয়ে হোক বা নিয়োগ পেয়ে হোক কেউ হচ্ছেন না। সেখানে নতুন প্রিন্সিপাল হচ্ছেন ভারপ্রাপ্ত। এইভাবে অনেক অনেক প্রতিষ্ঠান, আমি একটা কলেজ দিয়ে উদাহরণ দিলাম শুধুমাত্র। এই যে প্রতিষ্ঠান প্রধানগণ ভারপ্রাপ্ত হিসেবে আছেন, এটা আমরা বিগত স্বৈরাচারী সরকারের আমলে দেখেছি যে দলীয়করণের কারণে, রাজনৈতিক দলীয়করণ, দলীয় প্রধান বা দল করে এরকম ব্যক্তি যখন ওই প্রতিষ্ঠানে প্রধান হওয়ার যোগ্যতা রাখছেন না, সরাসরি প্রধান হওয়ার, তখন সেখানে সরাসরি প্রধান নিয়োগ না দিয়ে দলীয় ব্যক্তিকে ভারপ্রাপ্ত হিসেবে দিয়ে ওই প্রতিষ্ঠান চালানো হচ্ছে। এটা আমি উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে দেখেছি, এটা আমি দেখেছি কলেজের ক্ষেত্রে। বিশেষ করে আমাদের খানসামা উপজেলায়, আমি নাম ধরে বলতে পারি, নিউ পাখিরহাট উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ছিলেন জনাব শেখ রফিকুল ইসলাম। উনি আমার স্যার হন। স্যার অনেকদিন পরে ভারমুক্ত হয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন বর্তমানে জমিরুদ্দিন শাহ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, খানসামা ডিগ্রি কলেজ, এরকম আরও অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে খানসামা উপজেলার মধ্যেই, যেগুলোতে সরাসরি প্রতিষ্ঠান প্রধান নেই। যারা দায়িত্ব পালন করছেন তারা দীর্ঘদিন ধরেই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার কথা হচ্ছে, ভারপ্রাপ্ত হিসেবে যতক্ষণ পর্যন্ত নিয়োগ না হয় বা পদোন্নতি পেয়ে কেউ ওই পজিশনে না যান, ততদিন পর্যন্ত একটা শর্ট টাইমের জন্য ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য। এতদিনেও কেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে সরাসরি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হচ্ছে না? কেন সেখানে ভারপ্রাপ্ত দিয়ে চালানো হচ্ছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা খেয়াল করে দেখবেন, অনেকগুলো প্রতিষ্ঠান এভাবে ভারপ্রাপ্ত দিয়ে চলছে। সর্বশেষ স্বৈরাচারী সরকার পতনের পর খানসামা ডিগ্রি কলেজে সাবেক ভারপ্রাপ্তকে সরিয়ে নতুন ভারপ্রাপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম আরও বেশ কিছু প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে যে সাবেক ভারপ্রাপ্তকে সরিয়ে নতুন ভারপ্রাপ্তকে দায়িত্ব দেওয়া। কেন ভারপ্রাপ্তকে কেন আপনারা দায়িত্ব দিচ্ছেন? আপনারা আওয়াজ তুলুন সরাসরি একজনকে নিয়োগ দেওয়ার জন্য, যে কিনা প্রতিষ্ঠানের সরাসরি প্রধান হবেন। আমি খানসামা উপজেলার সচেতন নাগরিক সহ খানসামা উপজেলাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে আপনারা কথা বলুন। খানসামা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিস, সবার প্রতি আমার আহ্বান, আপনারা সরাসরি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দিন, ভারমুক্ত করুন প্রতিষ্ঠানগুলোকে, ভারমুক্ত করুন, ভারপ্রাপ্তকে ভারমুক্ত করুন। ধন্যবাদ।